সাপ্লাই দিচ্ছি সেটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে, সেটা ফিক্সড, যেটা কিন্তু চেঞ্জিং না। অ্যাকচুয়ালি এখানে একটা প্রশ্ন করেছিল যে এখানে এই ভিতরে যে আমি ডিসি দিচ্ছি রোটরে, সেই ডিসিটা কোনো প্রবলেম করছে কিনা রোটেশনে। যদি কোনো একটা জায়গায় ফ্লাক্সটা পরিবর্তনশীল না হয় তাহলে এসিতে কোনো ভূমিকাই নেই। চেঞ্জিং ফ্লাক্স যদি না হয় তাহলে কোনো ভোল্টেজ ইন্ডাকশন হবে না। সেক্ষেত্রে ইন্ডাকশন মোটরের কার্যক্রমের উপরে কোনো প্রভাব নেই, ও জাস্ট একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং সেটা স্থির। যেটার অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকতে পারবে, কিন্তু ওই মোটরের অপারেশনে ওর কোনো অ্যাপ্লিকেশন নেই। ঠিক আছে, আপনি একটা জায়গায় ডিসি দিয়েছেন, ওটা তো ইন্ডাকশনই হবে না অন্য কয়েলে। ওটার ফিল্ড দ্বারা অন্য কয়েলে ইন্ডাকশন হবে যদি ডিসিটা চেঞ্জ না হয়। ডিসি চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে, চেঞ্জ ইন ফ্লাক্স আপনার ইন্ডাকশন করবে d∅dt, যেটাকে আমরা বলি। শুধু ফাই কিন্তু ইন্ডাকশন করে না। আচ্ছা, এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি এই ডিসিকে আমরা স্টেটরে দেবো, ওখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, নাথিং এলস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রোটরটা তো আমি বললাম স্কয়ার কেজ রোটর, এটা যখন ব্রেক দিয়ে উঠে দিয়ে ঘোরানো হয়, তো এটা তো কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা যখন ঘুরে তখন ওটার ভিতরে কি কি তৈরি হবে? একটা ভোল্টেজ ইনডিউস হবে। আর যেহেতু এটা স্কয়ার কেজ রোটর, এর একটা প্রান্ত শর্ট আছে, তাহলে ওই ভোল্টেজ কিন্তু কারেন্ট তৈরি করবে। সেই কারেন্ট ওই কয়েলের মধ্যেই আবার ভোল্টেজ ইনডিউস করবে। ঠিক আছে, সেই ভোল্টেজটা যেটার জন্য তৈরি হবে সেই কারণটাকে সে অপোজ করবে। সেই কারণটা কি? লেনজের সূত্র, রাইট? তো এই জন্য এইটা রোটেশনকে সে অপোজ করছে, সেই জন্য সে বাধা পাচ্ছে। এই জিনিসটাই ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, অটো এসি যায়, অটো ট্রান্সফরমার দিয়ে রেকটিফাইড হয়ে ডিসি হয়ে ওই মোটরে ঢোকে। সো দিস ইজ সিগন্যাল। তারটা অপোজ করছে। এইটা রোটরের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, সেই ভোল্টেজটা এইটা রোটেশনের কারণে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ঠিক আছে, তাহলে ও ইনডিউস হয়ে এটাকে বাধা দিচ্ছে, রাইট? তাহলে এই স্টার্টারের ভূমিকাটা কি ছিল? এটা বাড়ালে তাহলে সে বাধাটা বাড়ে না। বাড়ালে অ্যাকচুয়ালি ফ্লাক্স ডেনসিটি বেড়ে যায়। ফ্লাক্স ডেনসিটি যখন বেড়ে যায় তখন ওই কাজটা বেশি হয়। নাইস। ঠিক আছে, এই ইলেকট্রোডাইনামিকটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। এটা কিন্তু মানে অনেক জায়গায় ইউজ হয়। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, আমরা এই স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের স্পিডটাকে ভ্যারি করাবো কিভাবে? এখানে ভোল্টেজ বাড়া দিলেই হবে? ওটা আচ্ছা, না যেখানে রেটেড যে স্পিডটা চলে না, ধরে তো এটা বাড়াবো কমাবো কেন? মানে নরমাল স্পিডটা কেন বাড়াবো? এখানে 240 ভোল্ট এসি যেটা আছে এটা কি বাড়া কমাই দিলে হবে? বাড়বে কমাই। কিন্তু আমাদের ওই যে ইয়েতে যে ছিল ফ্রিকোয়েন্সির হিসাবটা ছিল, মানে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি হিসাব, সেটা তো যখন আমি এটা লোড বাড়াবো না, এই লোড ছাড়া n is equal to 120 fm করার কি দরকার? মানে ইনপুট ফ্রিকোয়েন্সি মানে কোন ভোল্টেজের সাথে আমরা কোনো কানেকশন করি, মানে স্পিডের কোনো কানেকশন করি না। হ্যাঁ মোটরের স্পিডের সাথে ভোল্টেজ হ্যাঁ কোনো সম্পর্কই আমরা করি না। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এটার স্পিড চেঞ্জ করতে চাই, ধরেন কিছু লাগানো নেই, তাহলে স্পিড চেঞ্জ করতে গেলে কি ভোল্টেজ চেঞ্জ করতে হবে। খালি ভোল্টেজ চেঞ্জ করতে হবে, এটাই ক্লিয়ার হবে। স্পিড চেঞ্জ আইদার লোড করতে পারে অথবা সাপ্লাই করতে পারে। সাপ্লাই করতে পারে, সাপ্লাই হচ্ছে আমার সাপ্লাইয়ের ভোল্টেজ চেঞ্জ করে, ভোল্টেজ চেঞ্জ, ঠিক আছে, অথবা ইকুয়েশন তো দেখিনি। জেনারেটর না, যে প্রাইম মুভার স্পিড চেঞ্জ করতে পারে। হ্যাঁ এটা তো আচ্ছা, আমি বলি, এখানে যেটা দেখেন কাদু সম্ভব। এটা হচ্ছে রিয়াল। আর বই কিন্তু এটাকে এক্সপ্লেইন করে, কিন্তু বই পড়ে কিন্তু আপনাদের ব্রেনে যায়, ব্রেন কিন্তু আমার কল্পনা করে। হ্যাঁ, হ্যাঁ, সে তার মতো করে কল্পনা করে নেই যেটা মনে হয় এটা এভাবে কাজ করতেছে। সো জিনিসটা হচ্ছে যে তখন এই জন্যই হচ্ছে আমাদের রিয়েল ফিল্ডে কাজ করতে হয়, তখন ব্রেনের সমন্বয়, মানে ব্রেনের সাথে সমন্বয় করে ব্রেনের একটা ডিসিশন নিতে হয়। যেমন আমি যখন এখানে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল তখন এটার ব্যাপারে কথা বলা হচ্ছিল, তো আমার কাছে মনে হলো যে না, ওটা হচ্ছে তার ব্রেনটা একরকম করে বলছে, তো ওটাকে আমি আবার একটু ইলাবোরেট করে দিয়েছি। এখন কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্রেনের একটা মানে নিজস্ব প্রিপারেশন থাকে, তার সাথে যখন সে রিয়ালিটিটা এটা ফেস করতে পারে তখন একটা রাইট ডিসিশন আসে। ঠিক আছে, কিন্তু ওই ব্রেনের ওটুকু যদি না করে তাহলে প্রবলেম। ঠিক আছে, এবং যে এখানে